এই সুতাটা মাঝখান পর্যন্ত আনবেন, এনে তিনটাকে একসাথে করবেন। এই তিনটা সুতা এই যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই চং ঘুড়িতে আমি কিভাবে ডাক দেই আর এটার যে সুতার মাপ আছে সেটা কিভাবে দেই। তো এই ঘুড়িটা আগে সাদা কাগজের ছিল, আমি গতকালকে রাতে এটা চেঞ্জ করে কালো কাগজ করে ফেলছি, বিকজ ওই ঘুড়িতে আমি আমার মোবাইলটা লাগিয়ে উড়িয়ে দিয়েছিলাম। তো এখানে একটা সুন্দর ড্রোন ফুটেজ আসছে, তো এই ভিডিও যদি কেউ দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলটা চেক আউট করেন। তো এই ফোনটা খোলার সময় দেখা যায় যে এই পলিথিনটা এখান থেকে ছিঁড়ে যায়, তারপর আমি পলিথিনটা পুরোটা চেঞ্জ করে ফেলি। নর্মালি ডাক দেওয়ার জন্য একটা চিকন সুতা পাওয়া যায় বাজারে, কিন্তু যদি ওরকম সুতা আপনাদের এলাকায় না পাওয়া যায় তাহলে সবথেকে ইজি ওয়ে হচ্ছে এরকম ছালার থেকে একটা সুতা বের করা। এখানে দেখেন আমি কিন্তু একটা গিট দিয়ে নিছি, এক পাশে গিট দেওয়া হয়ে গেছে, এখন আরেক পাশে আরেকটি গিট দিব। ওকে গাইস, আমার কিন্তু দুই পাশে দুইটা গিট দেওয়া শেষ। যদিও আমার একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে যেখানে আমি ঘুড়ি বানানোর সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি, বাট আমি সময় কম করার জন্য এটা অনেক বেশি ফাস্ট করে ফেলছি। হয়তো অনেকে বুঝেন নাই কীভাবে করা লাগে। প্রথমে দেখেন এই পাশে একটা গিট দিয়ে নিব। দেখেন আমি মাপ কতটুকু নিচ্ছি, একটুক নিলাম, এগেইন এখান থেকে আরেকবার একটুক, আচ্ছা আরেকটা নেই, একটু বড় করে দিই, এভাবে 3বার নিলাম, ঠিক আছে। আমার এই যে এতটুকু সুতা আর কি এখানে হয়েছে, তো এটা এখানে এই পাশেও গিট দিয়ে দিব। একদম টাইট করে গিট দিচ্ছি যেন ছোটার কোনো সম্ভাবনা না থাকে। অলরাইট গাইস, দেখেন সুতাটা আসলে কতটুকু। তো এখন আমি ভিতরে এই ফুটাটা করব, এটার একদম মিডল পয়েন্ট হচ্ছে আমি এই সুতাটা লাগাবো এইখানে। তো আচ্ছা, এখন এই যে মাঝখানে সুতাটা নিছেন এটা উপর পর্যন্ত নেবেন, এ পর্যন্ত নিয়ে এখানে ধরবেন, এরপর এই সাইডের সুতাটা এই যে ঠিক মাঝখান পর্যন্ত আনবেন, এনে এখানে ধরবেন, এই দুটো একসাথে করবেন। সেম এই পাশ থেকেও এই সুতাটা মাঝখান পর্যন্ত আনবেন, এনে তিনটাকে একসাথে করবেন। তিনটা একসাথে করার পরে আমার সুতার ডিস্টেন্স কিন্তু অনেক কমে গেছে, দেখেন এই ঘুড়ির থেকে এই ডিস্টেন্স কিন্তু অনেক কম। তো এটা যদি আমি এখন ডিস্টেন্সটা বাড়াই দিই তাহলে কিন্তু সুতার রেশিও সেম থাকবে, বাট একটু লম্বা হবে, কোনো সমস্যা নেই এভাবে ছেড়ে দিলে। এই দেখেন সুতাটাকে লম্বা হয়ে গেল জাস্ট। ওকে, সুতাটা লম্বা করার পরে আমি হচ্ছে এখানে গিট দিয়ে দিব, এই তিনটে সুতা এই যে গিট দেওয়া শেষ। এই গিটটা কিন্তু কখনোই খুলবে না। এই উপরের দুইটার থেকে কিন্তু নিচেরটা কিন্তু অনেক ছোট মনে হচ্ছে, তাই না? বাট এটাই হচ্ছে আসল জিনিস। এই নিচেরটা ছোট রাখলে ঘুড়িটা উঠতে উঠতে একদম আপনাদের মাথায় উঠে যাবে। ধরেন যে এটা করলাম, এরপর ঘুড়ি উঠতেছে না বা বেশি কাতকুত হচ্ছে, তখন জাস্ট শুধু মাঝখানেটাকে ছোট করা লাগবে। মাঝখানেটাকে যত পারেন ছোট করবেন, অ্যান্ড উড়ায় উড়ায় দেখবেন যে এটা আসলে উড়ে কিনা। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে এই যে সাউন্ডটা কীভাবে ক্রিয়েট করবে। এটা বাঁকাতে হবে ফার্স্টে। তো ঘুড়ির ডাকের বাঁক দেওয়ার আগে এই যে এইটা দিয়ে বাঁক দেওয়ার আগে কিন্তু আমি একটা সাপোর্ট দিয়ে নিলাম যেন এটা না ছুটে যায়। এখানে জাস্ট কোনোভাবে লাগালেই হবে, দেখেন কীভাবে লাগাইছি, জাস্ট সেভাবে কোনোভাবে লাগালেই হবে। একদম এটা সোজা রাখা লাগবে। ঠিক এটা সোজা করে আনার পরে এই পাশেও বাঁকা করে লাগাই দেওয়া লাগবে। ওকে গাইস, আমার কিন্তু এটা লাগানো শেষ। ঘুড়ির সব কিছু কমপ্লিট একদম, এখন শুধু এটাকে আকাশে উড়ানো বাকি। গাইস এখন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বাতাস আছে, তো এখন এটাকে আমি উড়াই দিব।
সুতো তো ঠিক আছে, তারপরও নিচে একটু শক্তিটা বাড়াই দিই। ও ও গাইস, দেখছেন এটা কত সুন্দর একটা ঘুড়ি। গাইস এখন বাতাস প্রচুর পরিমাণে আছে, সো বেশি কথা না বাড়িয়ে চলেন একটা দৌড় দিই। আপনারা দেখেন এটা কীভাবে আকাশে উড়ে। 1 2 3। ও ও ও গাইস গাইস দেখেন, সুতা ছাড়তেছি আস্তে আস্তে। আমি এক হাতেই সব করতেছি আর এক হাতে ভিডিও করতেছি। ও সুতা ছাড়ার সময় এটা নেমে যায়, ঠিক আছে, আবার দুধ দেওয়া লাগবে। এক সাইডে কি ভার হয়েছে নাকি গাইস? ও এক সাইডে চলে যায় বারবার। এই তো গাইস, সাউন্ড তো করতেছে ভালো, কিন্তু আমার আর দুধ দেওয়ার জায়গা নেই। এখন যদি এটা আকাশে এভাবে উঠাতে পারি। গাইস দেখেন কি সুন্দর পানা ফুল। এখন বিকাল হয়ে গেছে। দুপুরবেলায় ঘুড়িটা উড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তখন উড়াতে পারি নাই, বাতাস খুবই কম ছিল। উঠতো আবার নেমে যেত, উঠতো আবার নেমে যেত। এটা এখানে পড়ে আছে, এখানেই রেখে চলে গেছিলাম, কারণ আমি এত হাঁপাই গেছিলাম। তারপর এখন সেটাকে তুলতেছি। এখন আকাশটা দেখেন, আকাশে অনেক মেঘ, তো বাতাসও আছে প্রচুর। এখন আশা করছি যে উড়ে যাবে। বিকালের এই টাইমটা তো অনেক বাতাস ছিল, এই টাইমে আমাকে একটুও দৌড় দেওয়া লাগে নাই। আমি শুধু সুতাটা হাতে ধরেছিলাম অ্যান্ড অল্প অল্প করে ছাড়তেছিলাম। তো সুতা ছাড়ার সময় কিন্তু ঘুড়ি এমনিতে একটু নিচে নেমে যায়, সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে সুতাটা এক জায়গায় বেঁধে রেখে আসছিলাম অ্যান্ড অনেক বড় করে সুতা ছেড়ে রাখছিলাম, অ্যান্ড আমি শুধু মাঝখানে একটু সুতা ধরে টান দিছি অ্যান্ড ঘুড়িটা উপরে উঠে গেছে। তো এখন যেই ঘুড়িটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু সুতা আমার হাতে নাই, তো কিন্তু এখন একাই উপর দিকে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু সুতা আমি যেহেতু বেঁধে রেখে আসছিলাম, বেশি বাতাসের কারণেও কিন্তু আবার নিচে নেমে যাচ্ছে। তো এই যে ঘুড়িটা যে ঘুরপাক খাচ্ছে, এটার জন্য আমি একটু টেনশনে পড়ে গেছিলাম। যদি অনেক বেশি বাতাস হয় তাহলে তো ঘুড়িটা আবার অন্য জায়গায় কোথায় না পড়ে যায়, এই জন্য আমাকে ঘুড়িটা আবার নামাতে হয়েছে। সেই বিষয়টা আপনারা একটু পরে দেখতে পারবেন যে আমি কীভাবে ঘুড়িটা নামিয়েছি। ঘুড়ি নামানোর নিনজা টেকনিক আপনারা দেখে নেন। এই যে দেখেন, আমার পায়ের চিপা দিয়ে সুতা টানতেছি, এটাকে আবার উড়াই দিব। একটা জিনিস ফিক্স করতে আসছি, সেটা হচ্ছে এটা যে উপরে উঠে যে দেখেন বামে ডানে কাঁপাকাঁপি করে না, এটা ফিক্স করতে আসছি। মাঝখানের যে সুতা ওটা একটু টাইট দিলেই ঠিক হয়ে যাবে। এটা তো ডান দিকে মনে হয় একটু কাত হয় বেশি, এটা হচ্ছে বাম সাইডে একটা টাওয়ার দিয়ে দিব যেন এটা স্টেবল থাকে। সেটা করে তারপর আবার উড়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, চোঙটা এখন এত সুন্দরভাবে উঠতেছে, আপনাদেরকে দেখাতে ইচ্ছে হচ্ছে বারবার। এটা কম বাতাসে এখন উঠতেছে, বাট মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। দেখুন গাইস কি সুন্দরভাবে উঠতেছে এটা। আকাশটা একটু একটু মেঘ, তো এরকম সুন্দর একটা ওয়েদার আছে আজকে। আকাশটা কালারফুল, ঘুড়িটা উঠতেছে সুন্দর মতো, দেখতেই ভালো লাগতেছে। ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন মাঠটা কত বড়, এখানকার অনেক বড় একটা মাঠ। তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের রিকোয়েস্ট, আপনাদের কমেন্ট এখানে একটু কভার করার চেষ্টা করছি এই ভিডিওতে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন,
অ্যান্ড আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কীরকম ঘুড়ি দেখতে চান, সেটা আমি আপনাদেরকে দেখাবো।